বাড়িতে ডিম আর ময়দা আছে, তাহলে আজকের এই সাধারণ নাস্তা রেসিপিটি তোমাদের জন্য। বাহির থেকে কিনে আনার দরকার নেই, মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি হবে মুচমুচে সুস্বাদু মজাদার এই নাস্তা রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে রয়েছে সকল ধরনের টিপস। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে মজাদার একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিবে। প্রথমে আমি একটা ডিম নিয়েছি আর একটা মিক্সিং বাটি নিয়েছি। ডিমটা মিক্সিং বাটির মধ্যে ভেঙে নিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তোমরা যে পরিমাণের মিষ্টি খাবে সেই পরিমাণে কিন্তু চিনিটা দিয়ে নিতে পারো। একটা কাঁটা চামচের সাহায্যে ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিবে পারফেক্টভাবে, তাহলে কিন্তু নাস্তাটাও অনেকটাই পারফেক্ট হবে। দেখো, আমার ডিমটা আর চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই এখানে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। এখন আবারও কাঁটা চামচের সাহায্যে লবণ, ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার নাস্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু চাইলে ঝটপট করে বানিয়ে নিতে পারো যে কেউ। এই নাস্তাটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে, আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু ঝটপট করে বানিয়ে দিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘি দিয়ে নিতে পারো অথবা বাটার দিয়ে নিতে পারো। এখন আবারও কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। দেখো, আমার সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে ভালো করে মেখে নেবে, তাহলে যে নাস্তাটা বানাবা সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। এখানে ময়দার পরিমাণ কম হয়েছে, সেজন্য আমি আরেকটু ময়দা দিয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হচ্ছে বাটিটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে, সেজন্য আমি বাটিটা থেকে চেঞ্জ করে ময়দাগুলো আরেকটা বড় বাটিতে নিয়ে নিব। এখানে মাখতে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে না, দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি বড় বাটিতে নিয়েছি আর অনেকক্ষণ সময় ভালো করে মেখে নিয়েছি। আর এই যে দেখো, অনেকটাই কিন্তু সফট হয়েছে আমি যে ডোটা করে নিয়েছি সেটা। তোমরা কিন্তু অবশ্যই এভাবে পারফেক্টভাবে সফট একটা ডো তৈরি করে নিবে, তাহলে আমি যে নাস্তাটা বানাবো সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হবে, বা তোমরা যে নাস্তাটা বানাবা সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। আমি একটা ডো থেকে লাচি কেটে কয়েকটি করে নিচ্ছি, আর আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখছো কিন্তু এখনও লাইক দাওনি, লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আমি এভাবে শেপ দিয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি, বা এটা বিস্কিটও বলতে পারো। আর তোমরা চাইলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নিতে পারো, আর চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর চেয়ে ছোটো করে বানিয়ে নিতে পারো, আবার চাইলে বড় করে বানিয়ে নিতে পারো। একদম সহজভাবে কিন্তু এই নাস্তাগুলো বানানো যায়। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবে যে কেউ। আমি এক এক করে কয়েকটি বানিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে বানানো যায়। তোমরা যে কোনো শেপ দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারো তোমাদের মন মতো করে। দেখো, আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, আর সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন একটা প্লেটে তুলে নিয়েছি। আমি একটু বড় করেই বানিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন আমি প্লেটটা এক সাইডে রেখে দেব। চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে একটা একটা করে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে এই নাস্তাগুলো ভেজে নেবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে ভাজা হবে।
আমি এক টপারের মধ্যে সবগুলো দিয়েই ভেজে নিব। আর তোমরা চাইলে কিন্তু 2 ব্যাচ অথবা 3 ব্যাচে ভেজে নিতে পারো। তোমরা চাইলে এই নাস্তাটা পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে বানাতে পারো। পরিবারের সদস্যের উপর নির্ভর করবে কতটুকু বানাবে। দেখো আমি সবগুলো দিয়ে নিয়েছি, এখন উল্টিয়ে দিব। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। বাহিরে চড়া দাম দিয়ে কিনে না খেয়ে ঝটপট করে কিন্তু বাসায় অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো যে কেউ। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। প্রতিদিনই কিন্তু একঘেয়েমি নাস্তা খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ট্রাই করতেই হয়। আর তোমরা যদি এই নাস্তাটা কখনো বানিয়ে না খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারো। পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। এক পাশে হয়ে গিয়েছে আর আমি উল্টিয়ে দিয়ে আরেক পাশে ভেজে নিচ্ছি। আমার পিছন পাশটা নাস্তার একটু বেশি ভাজা হয়েছে, চুলার আঁচটা একটু বাড়ানো ছিল সেজন্য। আর তোমরা চেষ্টা করবে চুলার আঁচটা কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভাজার জন্য, তাহলেই কিন্তু পারফেক্টভাবে ভাজা হবে। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ করে ভেজে নিয়েছি। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এই নাস্তাগুলো কিন্তু অল্প তেলেই ভেজে নেওয়া যায়। দেখো আমার সবগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ। চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন সবগুলো আমি তেল থেকে তুলে নিব। সবগুলো তেল থেকে তুলে নিয়েছি আর একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই মুচমুচে হবে আর এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে, কোনো রকম নষ্ট হবে না। তোমরা যদি প্রিয়জনের জন্য এরকম নাস্তা বানিয়ে পাঠিয়ে দিতে চাও তাহলে কিন্তু বানিয়ে দিতে পারো, তারাও কিন্তু খেতে পারবে অনেক মজা করে। 10-15 দিন ঘরে রেখে কিন্তু খাওয়া যাবে, কোনোভাবেই নষ্ট হবে না। আর এই নাস্তাটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে। আর চাইলে কিন্তু এমনিতেও খেতে পারো। আমরা তো বাজার থেকে চড়া দাম দিয়ে কিনেই খাই, আর চড়া দাম দিয়ে কিনে না খেয়ে ঘরেই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারি। দেখো আমি এই যে তোমাদেরকে ভেঙে দেখালাম ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।